এই সুকেন খড়ো, এত তাড়াহুড়ো করে কোথায় পালাচ্ছ? কালো বাঘ, কালো বাঘ গো, কালো বাঘ। মানে কালো বাঘ? এত বাপের জন্মে শুনিনি গো। হলুদ বাঘ, ডোরাকাটা বাঘ এসব শুনেছি, কিন্তু কালো বাঘ তো শুনেছি সে ব্রাজিলের অ্যামাজন জঙ্গলে। এই সুন্দরবনে কালো বাঘ আসবে কোথা থেকে? ও হারেন খুড়ো, একা একা মাঝ রাস্তায় কি বিড় করছো? আরে সুকেন কি বলে গেল শুনলি না? কি বললো সুকেন? কালো বাঘ বলে দৌড়ে বাড়ির দিকে গেল তো। ও এই ব্যাপার। তাহলে শোনো, ওই খেপা বাগদিরা গত সপ্তাহে 5 জন মিলে মরিচঝাপি জঙ্গলে যায়। তারা আজ ভোরবেলায় দেওবাকির ঘাটে এসেছে, কিন্তু গেছে 5 জন, এসেছে 3 জন। 2 জনকে নাকি কালো রঙের একটা বাঘে নিয়ে গেছে। বউ, বউ রে, ওরে পেঁচি বকে কোথায় গেলি? আরে এই তো, বলি ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? এমন ভাব দেখাচ্ছ যেন কেউ ইহলোক থেকে পরলোকে গমন করেছে। হ্যাঁ বউ, হ্যাঁ, পরলোকে গমন করেছেই তো। তা শুধু একজন নয়, দুজন। তারা আর কেউ নয়, আমাদের খেপা বাগদির 2 ছেলে গো। বড় ভাইকে বাঁচাতে ছোট ভাইটারও জান চলে গেল। কোথায় গেছিল তারা? মধু ভাঙতে গেছিল না কাকড়া ধরতে গেছিল? ওরা মধু ভাঙতে গেছিল মরিচঝাপি জঙ্গলে। ওদের অনেকবার বারণ করেছিলাম যে তোরা মধু ভাঙতে যাস না। লোকে বলে মধুর চাক খোঁজা আর বাঘ খোঁজা সমান। কে শোনে কার কথা? আচ্ছা সুবেনের মা, সুবেন কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না। সে তো কখন চলে গেছে গোপাল খুড়োর বাড়ি। নিমাই ডাকতে এসেছিল, বলল সকাল সকাল জঙ্গলে না গেলে কাকড়া পাওয়া যাবে না বেশি। ওরে মুখ পুড়ি, তুই যেতে দিলি কেন আমার ছেলেটাকে? জঙ্গলের অবস্থা এখন ভালো নয়, জানিস না? ওগো তুমি যাও শিগগিরই গোপাল খুড়োর বাড়ি, ওকে আটকাও। যাও, তুমি আর এখানে দাঁড়িয়ে থেকো না, যাও যাও যাও। হ্যাঁ হ্যাঁ বউ, আমি এই এক্ষুনি যাচ্ছি। আমি আজ ওকে জঙ্গলে যেতে দেব না। মনিকা কাকি, ও মনিকা কাকি, মনিকা কাকি, গোপাল খুড়ো কোথায় গো? তোমাদের গোপাল খুড়ো তো দলবল নিয়ে বেরিয়ে গেল কিছুক্ষণ আগে। তা কে কে গেল জঙ্গলে? 3 জনকে দেখলাম পথে, আর কেউ সঙ্গে গেছে কিনা বলতে পারবো না। তা কাকি কে কে গেল জঙ্গলে? কোন 3 জন? জঙ্গলে তোমাদের গোপাল খুড়োর সঙ্গে গেছে সুবেন আর নিমাই। তা কাকিমা কোন জঙ্গলে গেছে ওরা? নিমাই বলেছিল মরিচঝাপির দিকে যাওয়ার কথা, সেখানে নাকি খুব ভালো মাছ হচ্ছে। ওরে কাকিমা, ভালো মাছ হচ্ছে না, ভালো মানুষ মরছে। ওরে ওখানে কোথা থেকে এক কালো বাঘের আমদানি হয়েছে। সে মানুষ মেরে খাচ্ছে না, শুধু রক্ত চুষে ছেড়ে দিচ্ছে। ওখানে এখন যাওয়া মানে মৃত্যুর গুহায় ঢোকা। তাহলে কি করবে? ওদের তো আটকাতে হবে। না, আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। যাই দেখি, আমি এখন জঙ্গলের উদ্দেশ্যে রওনা হই। মনে হয় ওরা এখনো বেশি দূর গিয়ে পারেনি। ওদের আমি ফিরিয়ে আনবই। রবি খুড়ো, ওটা কার লাশ নিয়ে যাচ্ছ? আর কোথা থেকে ফিরছো তুমি? আর তোমার অবস্থা এমন কেন? আর বইলো না, এটা খগেন সদরের লাশ গো। কাল আমরা 2 জন গেছিলাম মরিচঝাপিতে।
রাতে নৌকা নোংর করে নদীতে ঘুমাচ্ছিলাম। ভোরবেলায় দেখি একটা কালো বাঘ চুপি চুপি এসে খগেনদার মাথায় কামড় দেয়। কোনো রকমে পেটিয়ে ছুটিয়ে লাশটা উদ্ধার করতে পারি, তাতেই আমার এই অবস্থা। তো তুমি কোন দিকে যাচ্ছ? আমার ছেলেটাও মরিচঝাপির দিকে গেছে গো, আমি যাচ্ছি তাদের ফিরিয়ে আনার জন্য। হ্যাঁ হ্যাঁ, তুমি জলদি যাও। ফরেস্ট অফিসে এই ব্যাপারটা জানাজানি হয়ে গেলে খুব কড়াকড়ি হয়ে যাবে। কিন্তু আমি এখন কি করি বলো? এই খগেন সর্দারের চারটে ছোট ছোট বাচ্চা, ওর বউকে কি জবাব দেব? কি আর করব বলো, কপালে যা থাকবে সেটাই তো হবে। চারটে ছোট ছোট বাচ্চা, ওর বউকে কি জবাব দেব? কি আর করব বলো, কপালে যা থাকবে সেটাই তো হবে। আমি এখন আসি। কিরে রবি, কোথা থেকে ফিরছিস তুই? তোর নৌকায় ওটা কার লাশ? ওকে বাঘে ধরেছিল না কুমিরি ধরেছিল? আর কোন জঙ্গল থেকে তোরা আসছিস? এটা খগেন সর্দারের লাশ গো। কাল আমরা দুজন গেছিলাম মরিচঝাপিতে। রাতে নৌকা নোংর করে নদীতে ঘুমাচ্ছিলাম। ভোরবেলায় দেখি একটা কালো বাঘ চুপি চুপি এসে খগেনদার মাথায় কামড় দেয়। কোনো রকমে পেটিয়ে ছুটিয়ে লাশটা উদ্ধার করতে পারি। তো তুমি কোন দিকে যাচ্ছ? আর আমরাও তো মরিচঝাপি জঙ্গলের দিকে যাচ্ছি, কিন্তু তোর কথা শুনে মনে হচ্ছে আজ মরিচঝাপি জঙ্গলের দিকে যাওয়া ঠিক হবে না। কি বলিস তোরা? হ্যাঁ হ্যাঁ গোপাল খুড়ো, আজ আর জঙ্গলে যাওয়ার দরকার নেই। যাত্রার পথে যখন বাধা পড়লো, আজ আর আগে গিয়ে লাভ নেই। সুবেন, তোমার বাবা তোমায় খুঁজতে মরিচঝাপির দিকেই গেছে। সে কি বলছিস রবি? বাবা আমাকে খুঁজতে মরিচঝাপির দিকে গেছে মানে? এই কিছুক্ষণ আগে তোমার বাবার সাথে আমার দেখা হয়েছিল। তোমাকে জঙ্গলে যেতে দেবে না বলে তোমাকে খুঁজতে বেরিয়েছে। গোপাল খুড়ো, শিগগির নৌকাকে বাড়াও। বাবা আমাকে খুঁজতে মরিচঝাপির দিকে গেছে একা একা। জলদি চলো, না হলে আর বাবাকে বাঁচানো যাবে না। চল তাহলে তোরা, তোর বাবা যা করলো এখন তো জঙ্গলে যেতেই হবে। কি হলো? জঙ্গলে চলে এলাম, আসার পথেও সুবেনকে দেখতে পেলাম না। জঙ্গলের আশেপাশেও তো কাউকে দেখতে পাচ্ছি না। তাহলে কি জঙ্গলের মধ্যে ঢুকে গেছে ওরা? আমি কি একবার জঙ্গলের ভেতরে ঢুকে দেখব? কিন্তু একা একা যাওয়াটা কি ঠিক হবে? এক কাজ করি, একটু ভেতরে গিয়ে সুবেনকে ডেকে দেখি ভেতরে আছে কিনা। এই বাবা, এ তো সেই কালো বাঘটা। ওরে বাবা, এবার কি করব? গোপাল খুড়ো, কিছু শুনতে পাচ্ছ? শুনলাম তো, আশেপাশে কোথাও বাঘে মানুষ ধরেছে। গোপাল খুড়ো, জলদি চলো,
আমার মনটা কেমন যেন করছে। শুভেন, চিন্তা করে লাভ নেই, এ বাঘ নিশ্চয়ই তোর বাবাকে ধরেছে। এবার কি করবি সেইটা বল। কি আর করব, বুঝতে পারছো না? বাবাকে খুঁজতে তো জঙ্গলে যেতেই হবে। তুই কি পাগল হয়ে গেছিস? ওই রাক্ষসের মুখে আমাদের ধরে নিয়ে যেতে চাইছিস? যেতে তোমাদের হবেই, না হলে একটাকেও এখানে বাঁচিয়ে রাখবো না। চুপচাপ আমার সঙ্গে চলো, বাবাকে উদ্ধার করে নিয়ে যেতেই হবে। চল তাহলে, তোকে নিয়ে আসা আমাদের ঘাট হয়েছে। কিরে, তোরা এত আস্তে আস্তে চলছিস কেন? এভাবে পিছন পিছন চললে কখন একটাকে পিছন থেকে নিয়ে যাবে টেরও পাওয়া যাবে না কিন্তু। শুভেন, ওই তো তোর বাবা, ওই যে ওইখানে পড়ে আছে। কিন্তু পাশে ওটা কি দাঁড়িয়ে আছে? দেখে তো বাঘ মনে হচ্ছে না। আর সুন্দরবনের জঙ্গলে তো ভাল্লুক নেই, কি হতে পারে ওটা? গোপাল খুড়ো, ওটা ভাল্লুক নয়, ওটা কালো রঙের একটা বাঘ। কালো বাঘ? সুন্দরবনে কালো বাঘ এলো কোথা থেকে? সে যেখান থেকে আসে আসুক, তুমি দেরি না করে লাঠি ধরো জলদি, না হলে কিন্তু কাউকে বাঁচাতে পারবো না। নিমাই পালা খেয়ে ফেলে দিল, আজ আর রক্ষা নেই, কাউকে বাঁচিয়ে রাখবে। ওরে পালা পালা পালা। গোপাল খুড়ো, আমাকে নিয়ে যাও। তুমি যেও না খুড়ো, শুভেনকে বাঘে মেরে দিয়েছে। এ শয়তান আমাকেও বাঁচিয়ে রাখবে না। তুমি যেও না খুড়ো। আরে তুই থাক, আগে নিজে তো বাঁচি, তারপর বাপের নাম। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি আপনাদের জীবনে কোনো রোমহর্ষক ভয়ঙ্কর ঘটনা যদি ঘটে থাকে, আমাদের ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে পাঠাতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। লেখকের নাম ভিডিওতে প্রমোশন করা হবে। যে সমস্ত ছোট বড় গল্প লেখকেরা আমাদের সঙ্গে কাজ করতে চান, ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে টেক্সট করতে পারেন।